আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি না? যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল, বহু মানুষকে ফাঁসি দিছে, সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে। তোর এখন কি হয়েছে? আজকে মারা গেছে। আপনার বলেন, জান্নাতে যদি যাবারই চান, তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন? আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। জান্নাতে যদি যাবারই চান, জল্লাদ শাহজাহান কি কামড়ায় মরছে? কথা বলেন। তাহলে আজকের এই যে আয়াতের অংশ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। জোরে কান, কার ইচ্ছা? আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। আপনার বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মোজাদ্দেদিয়া ছিল, জোরে কোন ছিল? এগুলো একটা তরিকাও ছিল না। হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিশতিয়া মাঠ। মসজিদ হবে কার? মাঠ হবে কার? সব কিছু আল্লাহর। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম, জোরে কোন ঠিক কিনা? আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরে এই গ্রামটা আগে থেকেই ভাইরাল গ্রাম। জোরে কোন কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক, আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে, তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসব। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। জোরে কোন কত বছর? খুব খেয়াল করবে। 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো। অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন, 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন, সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ
আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসির শুনি। আজকে 15 জন তাফসির কারক তাফসির করলো, কে কেমন তাফসির করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব না। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপর তো বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোনো আলো ছিল? কোনো বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়, ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা, তাহলে ধরলে, এরকম ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জাহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না, কারণ কোরআন ধরাটা হলো কি কথা? জোরে বলেন, সবাই বলেন। কোরআন শোনা কিন্তু হক না, কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান, হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনার বলেন, এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয়, আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না, ধরে কোন কথা ঠিক কি না? তারা কি কোনোদিন চাবে? আজকে আমরা যারা হুজুর, তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আসি, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ নিয়ে আসি। আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন, যতটুকু সওয়াব আপনারা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা যদি আমি বলি, আপনার কি বিশ্বাস হবে? কথা কয় না, বিশ্বাস হবে? বিশ্বাস হবে? তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো, একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল। আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি, আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ, খালি নামাজ। কেন আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া, ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন কোথায় আগে যাবে? মৌলানাদের কাছে। কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না, ধরে কোন ঠিক কিনা? আবু জাহেল বললেন, আবু সুফিয়ান, এই কোরআন শুনতে পারবা, কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না, কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না। এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয়, হযরত ওমর ফারুকের জীবনী পড়লি সেটা জানা যায়, জোরেগণ ঠিক কিনা? কেমন নেতা? মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন, ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, জোরে কান সুবহানাল্লাহ,
আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আমির আল মুমিনিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বোঝা গেল? যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? খালি নামাজের মধ্যে আপনারা হুজুরের লোকমা দেন। যদি আসরের 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে সাথে সাথে আল্লাহু আকবার কয়ে লোকমা দেয়, দেয় কি দেয় না? এখন আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে। আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাইভার দিয়ে একটা ইস্যু তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আসলেই তাই, সকলের পাঞ্জাবি খাটো, তার জুব্বা লম্বা। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে। আমাদের নেতার ছেলেরা কেমন? ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে, যে মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্যই আমার নতুন পোশাক পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। জোরে গান সুবহানাল্লাহ। আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কাঁদতেছে। আমি আব্দুল্লাহ খুব ছোট, মাকে বললাম, মা আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সোনাল বলেন, আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে। ধরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা ঘুরতেছে। হঠাৎ দেখে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাঁবু, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা বলতেছে, মা খাবার না দিলে আমরা কিন্তু বাঁচব না। মা বলতেছে, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তানগুলো এমন করে কান্দে, তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না? ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাঁবুর পাশ থেকে বলতেছে, মা তোমার অন্তরে কি সন্তানের মায়া নাই? এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা কান্দের বলে, পথিক তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও, এমন একটা কষ্টের ভিতর আমি পড়েছি, আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি কষ্ট তোমার? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায়